সংসদ ভাঙা, লোকসভা ভাঙা, যা ইচ্ছে ভেঙে দিক। বিধানসভা পিসি ভেঙেছিল, ও বরঞ্চ গিয়ে লোকসভাটা ভেঙে দিক, আমার তাতেও আপত্তি নেই। কিন্তু এর স্যাম্পল টেস্টিংটা পশ্চিমবঙ্গ থেকে। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আক্রমণ করার থেকে মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে আক্রমণ করলে ভালো হতো। তাহলে অন্তত মহুয়াকে পুরনো রাহুল গান্ধীর কোলে ঢলে পড়তে হতো না। 2002 সালে লাস্ট হয়েছিল SIR, তখন 28 লাখ মানুষের নাম বাদ গিয়েছিল। 28 জনও গিয়ে কমপ্লেন করেনি, হয় মাইগ্রেন্ট আর নয়তো ডেড। এই ভোটটা যদি কেটে যায় তাহলে তৃণমূল খাবেটা কি? সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করলো ইন্ডিয়া জোটের যেসব সাংসদরা রয়েছেন তারা। সেক্ষেত্রে আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি, এই দুজন, এদেরকে তো আমরা দেখলাম না এই নির্বাচন কমিশন ঘেরাওতে। ঠিক কেন নেই? লেলিয়ে দিয়েছে নিজেরা। একজন মোদির কোলে, একজন দিদির কোলে বসে পড়েছে, দিয়ে বাকি MLA MP-দের লেলিয়ে দিয়েছে। আর ওরাও বসে বসে খিচমেরি ফটো করছে। সেই জুম্মা চুম্মা দে আর বলে না, সেই আব বাহার নিকাল, আজ জুম্মা হ্যাঁ, সেই স্টাইলে ও বলছে বাহার নিকাল, ও বাইরেতে বাস থেকে বেরোতে পারছে না, ওখান থেকে ফ্লাইং কেস দিয়ে দিচ্ছে। ভালোই আছি আমরা। তৃণমূলে তো আমরা মানে মুখ্যমন্ত্রী তিনি তো প্রথম বলেছিলেন নির্বাচন কমিশন ঘেরা হবে। সেক্ষেত্রে এই যে ইন্ডিয়া জোট ঘেরাও করতে গেলেন, এটা তো তৃণমূলের মাথা থেকে। আরে ভাই, আমি একটা কথা বলি, ফেব্রুয়ারি মাসে প্রথম সাগরিকা ঘোষের সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়াম থেকে দেখালেন এক এপিক কার্ডে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একাধিক ভোটার আছেন। সেখান থেকেই তিনি, তখন কি দেখলাম আমরা, একদল বাড়ি বাড়ি গেল, রোজ ফেসবুকে দিতে লাগলো বাড়ি বাড়ি প্রচার হচ্ছে, বাড়ি বাড়ি ভোটার লিস্ট সংশোধন করছে। আর একদল চলে গেল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো তাদের কথা মেনে, তারপর মমতা ব্যানার্জির পুরনো ডকুমেন্ট খুঁজে 2001 সালের আগে উনি বারবার বলেছেন যে নির্বাচন কমিশনের লোকেরা CPM এর নেতাদের মতন, কর্মীদের মতন কাজ করে, তাই নির্বাচন কমিশনের উচিত এই সমস্ত লোককে সরিয়ে দিয়ে নিজস্ব লোক ডেপুট করা। তাই তো করছে, এখনো নিজস্ব লোক ডেপুট করেনি, খালি পাপীদের সরাচ্ছে। আচ্ছা ছেড়ে দাও, ওই দিনই পুরনো কথা বাদ দাও, রাত গাই বাদ গাই। মমতা দি ওই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে কি বললেন, যে আমাদের সরকারের ভেতরেও কিছু লোক আছে, কিছু বিডিও আছে, যারা রসগোল্লা খেয়ে, রসগোল্লাই বলেছিল তো, যাই হোক কিছু একটা খেয়ে তারা এই বেআইনি কাজগুলো করছে, আমরা তাদের চিহ্নিত করব। ওরা চিহ্নিত করতে পারেনি, কিন্তু চিহ্নিত করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন মমতা ব্যানার্জি বলছে আমি একজনকেও পানিশমেন্ট দিতে দেবো না। সাংবিধানিক সংকট তৈরি করছেন, বলে নিজের কবরে নিজে খোঁড়া। দেখে নাও মমতা ব্যানার্জিকে। গতকালের এই যে যখন নির্বাচন কমিশন ঘেরাও হয়েছিল দিল্লিতে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না, কিন্তু আজকে যেটা রাতে ডিনার পার্টি আছে তৃণমূলের সাংসদদের নিয়ে, সেখানে তিনি যোগ দিচ্ছেন। উনি কার ডিনারে যাবেন? নিজের দলের কার সাথে কথা বলবেন? সাংসদদের নিয়ে। কার ডিনারে? রাহুল গান্ধীর ডিনারে তো গেছিলেন। উনি খেতে ভালোবাসে একটা লোক, যেখানেই খাবারের গন্ধ পায়। মোদির ডিনারেও গেছে, রাহুল গান্ধীর ডিনারেও গেছে, এখন ও যদি নিজের ডিনারে যাবে না, এইসব নিয়ে আমি কোনো কথা বলবো না। ডিনার করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে SIR এ আপত্তি নেই, করুক, কিন্তু আগে লোকসভা ভেঙে দিক। কোনটা ভাঙবে, পুরোনোটা না নতুনটা? দুটোই ভেঙে দিক। লোকসভা ভেঙে গুঁড়িয়ে মাঠ করে দিক, আমার কোনো আপত্তি নেই। ঠিক বলেছে। সংসদ ভাঙা, লোকসভা ভাঙা, যা ইচ্ছে ভেঙে দিক। বিধানসভা পিসি ভেঙেছিল, ও বরঞ্চ গিয়ে লোকসভাটা ভেঙে দিক, আমার তাতেও আপত্তি নেই। কিন্তু এর স্যাম্পল টেস্টিংটা পশ্চিমবঙ্গ থেকে। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে একসাথে এটা করার থেকে আগে স্যাম্পল টেস্টিংটা পশ্চিমবঙ্গে করা হোক। পশ্চিমবঙ্গে বহু ভাষাভাষী মানুষের বাস, তাদেরকে নিয়ে করলে একটা মিনি ভারতের, মিনি পাকিস্তান শুনবেন না আবার আপনাদের, মিনি ভারতের চেহারা পেয়ে যাবেন। তারপর একসাথে করা, পশ্চিমবঙ্গটা আগে ভেঙে দিক, রাষ্ট্রপতি শাসন জারি করে দিক। এমনি সরকারের আয়ু ফুরিয়ে এসছে, বেশি দিন আর সরকার তো এমনিও নেই, এখন কোনো অসুবিধাই নেই। আর ওই সরকারটা সবে নতুন, এইটা করুক, আমার মনে হয় ভালো।
নির্বাচন কমিশনকে আক্রমণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি নির্বাচন কমিশনকে কৃতদাস বানিয়ে দিয়েছে, তল্পি এটা এটা এই কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আক্রমণ করার থেকে হ্যাঁ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে আক্রমণ করলে ভালো হতো, তাহলে অন্তত মহুয়াকে পুরনো রাহুল গান্ধীর কোলে ঢলে পড়তে হতো না, তাই না? কোলে শব্দটাকে খারাপ ভাবে নেবেন না। আবার তিনি বলছেন বাংলায় যদি একজন ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তাহলে 1 লক্ষ মানুষদের নির্বাচন কমিশন ঘেরাও করবে। এর আগে তখন মমতাদি মুখ্যমন্ত্রী হননি, কিন্তু রাজনীতিতে তো ছিলেন। হ্যাঁ, 2002 সালে লাস্ট হয়েছিল SIR, তখন 28 লাখ মানুষের নাম বাদ গিয়েছিল। 28 জনও গিয়ে কমপ্লেন করেনি। 65 লাখ মানুষের নাম বাদ গিয়েছে আপনার বিহারে, ওরা 56টাও লোক আনতে পারিনি যারা বৈধ ভোটারের নাম বাদ গেছে। মুশকিল হচ্ছে একজন ভোটার এসে বলেছিলেন যে আমার নাম বাদ গিয়েছে, খানিকক্ষণ বাদে নির্বাচন কমিশন তাকে চিঠি পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলেন তুমি এক ব্যক্তির দুটো তোমার ভোটার কার্ড হয় কি করে? তার নাম তেজস্বী যাদব, মহান লালু প্রসাদ যাদবের হ্যাঁ মহর্ষি পুত্র তেজস্বী যাদব। এই তো এই এসআইআর নিয়ে এত আপত্তি কিসের, বা এসআইআর নিয়ে তুমি বোঝো না? তুমি এত অবুঝ, তুমি যদি এত অবুঝ হও তাহলে তুমি সাংবাদিক কি করে হবে? আমার পাড়ায়, বাঙালি পাড়ায়, হিন্দু পাড়ায় ভোট হয় 60%, কিন্তু তুমি বাড়ি বাড়ি ঘুরে থাকো, সব লোক বলবে আমরা তো ভোট দিয়ে দিয়েছি, তবু ভোট হয় 60%। তার মানে কি বাকি 40% ভোটার হয় নেই, নয় মৃত ভোটার লিস্টে আছে, মৃতরা ভোটার লিস্টে আছে। ঠিক একইভাবে, ঠিক একই রকম ভাবে তুমি চলে যাও পার্ক সার্কাসে, দেখবে কত পার্সেন্ট ভোট হয়? 98%। 98%। তার মানে ওখানে সবাই জীবিত, সবাই ভোট দিয়ে দিয়েছে। তোমার ওখানেও তো 30% ভোটারের নাম কাটা যাবে, 40% ভোটারের নাম কাটা যাবে, হয় নেই, হয় মাইগ্রেন্ট, আর নয় তো ডেড। এই ভোটটা যদি কেটে যায় তাহলে তৃণমূল খাবেটা কি? বলেছে না ওই পিকে বলেছিল অনেকদিন আগে যে আমরা প্রথমেই আমরা 100 পরীক্ষা দেবো, ওরা 70-এ। এখানে ব্যাপারটা তাই হয়ে গেল ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে এদের নামে, এরপরে খোঁজ করলে দেখা যাবে এদের নামে, এই মৃতদের নামে, এই মাইগ্রেন্টদের নামে রেশন তোলা হচ্ছে। দেখা যাবে এদের নামে আপনার 100 দিনের কাজ নেওয়া হচ্ছে। দেখা যাবে এই ভোটারদের নামে আরো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া হচ্ছে। সব দিক দিয়ে মারা যাবে ওরা, সব দিক দিয়ে মারা যাবে। দাদা, যে 5 জন সরকারি অফিসার, পশ্চিমবঙ্গের সরকারি অফিসার, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল এই পশ্চিমবঙ্গ সরকারকে, সেক্ষেত্রে গতকাল সময় চলে গেছে, তারপরেও কেন আমরা দেখতে পাচ্ছি না ব্যবস্থা কেন নেওয়া? ব্যবস্থা নিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি আগের পজিশনে নেই। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন কোন অধিকারে তোমার সাহস হয়, চিঠিতে লিখেছো কোন অধিকারে জানতে চেয়েছো? একটা অধিকারের প্রশ্ন তো করতে পারতেন। চিঠি পাল্টা যেটা দিয়েছেন, পাল্টা চিঠি দিয়ে বলেছেন দুজনকে সাময়িকভাবে ওই ইলেকশনের কাছ থেকে বিলম্বিত করা হলো এবং আমরা তদন্ত করে দেখছি। তুমি তো বলতে বলনি একবারও। কোন সংবিধানের কোন আইনে MCC লাগু না হলে তুমি কেন করবে, কথা তো বলনি একবারও। এ কথা যদি না বলে থাকো তাহলে মাইকে কথা বলছো কেন? তোমার চিঠি কিছু और बोलता है, स्टेज में तुम अच्छा और बोलता है বললে তো তাড়িয়ে দেবে দেশ থেকে। তুমি স্টেজে কিছু বলবে, আবার চিঠিতে কিছু বলবে, कहीं पे निशाना कहीं पे निगाहे, এটা তো হতে পারে না।